আমরা মোদিকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব ছড়িয়ে মানুষ শেষ করে ক্ষমতায় যাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক হতে পারে সম্মানের, সমতার। কেউ যদি আমাদের দিকে শোষণের দৃষ্টিতে তাকায়, আমরা চোখ তুলে নেব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে হুমকি বাংলাদেশের এক ছাত্র নেতার। তিনি বলছেন যে বাংলাদেশের ওপর নাকি চোখ তুলে তাকালে তার চোখ নাকি তুলে নেবে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। এই বিস্ফোরক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়েছে। যে ভারতের দয়ায় আজ একটা দেশের তকমা পেয়েছে বাংলাদেশ, সেই ভারতের জন্যই পাকিস্তান সরকারের অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছিল, সেই দেশের নাগরিক হয়ে কিনা এই ধরনের কথা বলছেন ছাত্রনেতা। 1971 সালের 16ই ডিসেম্বর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93,000 সেনা। সেই নিয়ে একটি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সেই বার্তা হজম করতে পারছেন না বাংলাদেশিরা। আর এরই মাঝে বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলম ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন। তিনি চিৎকার করে প্রকাশ্যে বলছেন যে মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। 71-এ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিসর্জন দিয়েছেন। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধানকে ধ্বংস করে দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে সার্বভৌমত্বকে রীতিমতন জলাঞ্জলি দিয়ে দিয়েছিল। আর এটা করতে গিয়ে বিগত 16 বছরে শেখ হাসিনা হয় দালাল বানিয়েছে, না হলে দাস বানিয়েছে। শুনুন সার্জিস আলমের কথা। মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। 90 থেকে 24 এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল, সুযোগ হয়েছিল। 47-এ সেটি হয়নি। 71-এ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। তিনি আরো বলেন যে আমরা মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব ছড়িয়ে মানুষকে শেষ করে ক্ষমতায় যাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক হবে সম্মানের, সমতার। কেউ যদি আমাদের দিকে শোষণের দৃষ্টিতে তাকায়, চোখ তুলে নেব। আমরা বলে দিতে চাই আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় কমিটির ন্যায়, সাম্য, বিচারের বাংলাদেশ কায়েম করবে। শোনাবো তার কথা। মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে সকল ফ্যাসিস্ট খুনিদেরকে
স্বৈরাচারকে প্রতিহত করব। আপনাদের সাথে আমাদের আগামীর পথ চলা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমে বিজয় দিবসে উঠে এলো পড়শি দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গই। আর সেই প্রসঙ্গে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রতি বিদ্বেষের সুর শোনা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের গলায়। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বাংলাদেশে এসে বৈঠক করলেন। কি বলছেন তিনি শোনাবো। 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনোদিন ঢাকায় আসেননি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি, ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। বিশ্বব্যাংক সহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠানসমূহের কাছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে। তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে। অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে আমানতকারীর টাকা উত্তোলনের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, এখন সেটা তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে আমানতকারীর আমানত ফেরত দেওয়ার জন্য নতুন টাকার সরবরাহ দিতে প্রস্তুত হয়েছে। আশা করি এতে ব্যাংকিং ব্যবস্থায়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।